নারী নির্যাতনের ঘটনা সচরাচর শোনা গেলেও পুরুষ নির্যাতনের ঘটনা আমাদের সমাজে গুরুত্ব পায় না। লোকলজ্জা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া সহ নানা কারণে পুরুষ নির্যাতনের ঘটনা আড়ালেই থেকে যায়। তবে এই সমস্যা ক্রমেই বিরাট আকার ধারণ করছে। পুরুষরা শারীরিকের তুলনায় মানসিক নির্যাতনের শিকার বেশি হন। তবে নির্দিষ্ট সংখ্যক নির্যাতিত পুরুষ বাধ্য হয়ে নির্যাতনের কথা তুলে ধরছেন। বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশন নামে একটি সংস্থা পুরুষ নির্যাতন নিয়ে সম্প্রতি জরিপ চালিয়েছে। সমাজের প্রায় ৮০% বিবাহিত পুরুষ নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছে বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশন। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী বিগত ৯ বছরে সারা দেশে ৪,২৬৮ জন ও নারায়ণগঞ্জ জেলায় ২,৩২৮ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। তবে প্রকৃত পুরুষ নির্যাতনের সংখ্যা আরও অনেক বেশি। মঙ্গলবার আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম সোহেল এ তথ্য জানান। বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সমগ্র বাংলাদেশে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ১,০৬৭ জন পুরুষ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর আগে ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলায় ৩৯৭ এবং সারা দেশে ৭৯২টি পুরুষ নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ২০২৩ সালে ১,০৪৯ জন, ২০২২ সালে ৭৯২ জন, ২০২১ সালে ৪৫০ জন, ২০২০ সালে ৩৩০ জন, ২০১৯ সালে ২৪০ জন, ২০১৮ সালে ১৭০ জন, ২০১৭ সালে ১২০ জন ও ২০১৬ সালে ৫০ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। এই হিসেবে গত ৯ বছরে ৪,২৬৮ জন পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেছে সংস্থাটি। তিনি বলেন, আমাদের সমাজে নারী নির্যাতন বাড়ছে গাণিতিক হারে, আর পুরুষ নির্যাতন বাড়ছে জ্যামিতিক হারে। সমাজে পুরুষ নির্যাতন বাড়ার অন্যতম কারণ হচ্ছে বিয়েতে মোটা অঙ্কের দেনমোহর দেয়া। দেনমোহরের এই টাকা আদায়কে কেন্দ্র করে সমাজের একদল নারী মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। আবার অনেক নারী দেনমোহরের মোটা অঙ্কের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করে। পুরুষদের হাতের পুতুল বানাতে না পারলে অনেকে উল্টো নারী নির্যাতনের মিথ্যা মামলা ঠুকে দেওয়ার ভয় দেখায়, এমনকি মামলা করে দেয়। এছাড়াও পরকীয়া ও স্যাটেলাইট চ্যানেলের নেতিবাচক প্রভাবের ফলে পুরুষ নির্যাতন বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। নিউজ ডেস্ক, আমাদের সময়।